মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাকের ভিতরে নামাজ সম্পর্কে খোলাখুলি ভাবে স্পষ্ট 82 জায়গায় বর্ণনা করেছেন। ইশারা ইঙ্গিত নিয়ে 700 আল্লাহ বর্ণনা করেছেন। এক ওয়াক্ত নামাজ যদি কেউ তরক করে, খুব কম করে আযাব দেওয়া হয়, তাহলে পরে জগতে 6400 বছরের জন্য দোজখের ভিতরে নিক্ষেপ করা হবে। নাউযুবিল্লাহ। দুই ওয়াক্ত নামাজ তরকের কত? 12,800 বছর। এইবার যারা মাসকে মাস বছরকে বছর নামাজ না পড়ে তাদের কি কঠিন অবস্থা হবে। হাদিসের মধ্যে আছে, আল্লাহ বর্ণনা করেছেন, একটা দিনের জন্য যদি কোনো দুজখী মানুষকে দোজখের সেই ভীষণ আগুনের মধ্যে নিক্ষেপ করা হয় কমপক্ষে 70,000 বার, ওই দুজখী লোকটা শরীরে চামড়ার জলে ভরে যাবে। 70,000 বার নূতন চামড়া তৈরি করে দেওয়া হবে। নাউযুবিল্লাহ। তাহলে একদিনে আযাব ভোগ করে সহ্য করে ক্ষমতা কারো আছে? নাই। এইভাবে দোজখের ভিতরে হাজার হাজার লাখ লাখ আযাব গজব ব্যবস্থা করে রেখেছেন। আর একদিকে ভেস্টের ভিতরে কোটি কোটি নিয়ামত আল্লাহ তৈরি করে রেখেছেন। সকলের শেষে যে লোক ভেস্ট দানে যাবে, তা আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার 10টা দুনিয়া সমান রাজত্ব দান করেন। আর খেদমতের সংখ্যা 80,000। ভেস্টের পরিমাণ বর্ণনার কোন মানুষের পক্ষে আপনার করা সম্ভব নয়। আল্লাহ বর্ণনা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, আমি আমার নেককার বান্দাদের জন্য ভেস্টের ভিতরে এইরূপ অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছি। মালা আইনুন রাত, যাকে কোনোদিন চক্ষে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, কেউ কোনোদিন কানেও শোনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, কোন মানুষের কলবের উপর অতিভূত হয়ে নাই, অর্থাৎ কল্পনা করার সাধ্য নাই। আমরা যতই চিন্তা ভাবনা করি ভেস্টের নিয়ামত এরূপ, তার চেয়ে লাখো কোন ঊর্ধ্বে, ওই বন্ধু আমাদের চিন্তা শক্তি বুঝতে পারে না। আল্লাহর উদ্দেশ্যে যখন আমরা নামাজ পড়ি, যখন আমরা সিজদায় পতিত হই, তখন একখানা আয়াত সম্মুখে আসে, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, মিনহা খালাকনাকুম, মাটির থেকেও তোমাদেরকে সৃষ্টি করেছি। যখন আমরা সিজদায় পতিত হই, তখন এই আয়াত সম্মুখে আসে, এই চিন্তা মহোপকারী। আল্লাহকে সিজদা করার উদ্দেশ্যে নাক এবং কপাল আমরা মিশ্রিত করেছি, সিজদায় পতিত হয়েছি। মিনহা খালাকনাকুম, এই মাটির থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা 3 বার, 5 বার, 7 বার পরে যখন আল্লাহু আকবার বলে আমরা আবার সিজদার থেকে মাথা উত্তোলন করি, তখন চিন্তা করতে হয়, অনন্তকালের যখন আখিরাত চিরস্থায়ী জগৎ আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন 2 সিজদার মধ্যে যতটুকু সময় তার চেয়ে বেশি নয়। আবার আমরা দ্বিতীয় সিজদায় পতিত হই, তখন ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ রাব্বুল ঘোষণা করেছেন, আবার তোমাদেরকে মাটির ভিতরে নিয়ে যাব। তখন এই চিন্তা করা মহা উপকারী যে আমরা আমাদের দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, 2 সিজদার মধ্যে দেখার চেয়ে যতটুকু সময় তার চেয়ে দুনিয়ার জিন্দেগি কিছুতেই বেশি নয়। দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, এখন আমরা কবর জগতে এসেছি। সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা, সুবহান রাব্বিল আ'লা 3 বার, 5 বার, 7 বার পরে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যান। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তখন আমাদের সম্মুখে আসে, আল্লাহ বলে আবার তোমাদেরকে মাটির থেকে তোমাদেরকে আমি উঠাবো ময়দানে হাসরে। দুনিয়ার জিন্দেগি শেষ হয়ে গেছে, ময়দানে হাসরের সামনে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন, সেই বিচার দিনের প্রতিবাদ একমাত্র অধিকারী সেই আল্লাহ। ময়দানে হাসর কায়েম হয়ে গেছে, বিচার শুরু হয়ে গেছে। দরবারে যখন দেখা যায় যে বিচারে তার শাস্তি হবে,
তখন এক পর্যায়ে দোষী তারা আপনার হাতে ধরে অনুনয় বিনয় করে। আমরা তো দেখি যে সূরা ফাতিহার শিক্ষা, বিশেষ করে মারিয়ামের দিন সেই মহা চিন্তার বিষয়, আমরা তো অপরাধী হয়ে গেছি। তখন দেখা যায় যে হাতে ধরেন আপনার দ্বারা দোষী হয়, লক্ষ্য করে যে বিচারকদের চেহারার অবস্থা কি, চক্ষের অবস্থা কঠিন, তখন প্রয়োজনকে পায়ে ধরে মরে আমরা যাও আবার সেজদার মধ্যে হয়ে যায়। বিভিন্ন রকম আপনার রাস্তা বন্ধ আছে যাদের বাজে চিন্তার থেকে, চিন্তা থেকে এক চিন্তা আল্লাহর চিন্তা নিয়ে ইবাদত বন্দি করা যায়, নামাজ পড়া যায়। সেজন্য এইভাবে বিভিন্ন আপনার পন্থা চিন্তা তাফাক্কুর কিতাবের মধ্যে উল্লেখ আছে। জিকির করেন আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইভাবে আপনার হুজুরি কলবের সহিত এক আল্লাহর চিন্তা নিয়ে ইবাদত বন্দি করা। এই জন্য বিভিন্ন পন্থা, তার ভিতরে এটা একটা বিশেষ পন্থা যে দুই সেজদার মধ্যখানে দেখা, দ্বিতীয় সেজদায় যখন আমরা যাই তখন চিন্তা করতে হবে দুনিয়ার যে জিন্দেগি যে সময়ের 50-100 বছর অনন্তকাল আখিরাতের অসীম জিন্দিতে সেই তুলনায় এর চেয়ে বেশি নয়। দুনিয়ার জীবন শেষ হয়ে গেছে, আমরা কবর জগতে আমরা রওনা হয়েছি। দুরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এইভাবে চিন্তা তাফাক্কুরের সহিত ইবাদত বন্দেগী করলে নামাজ পড়ে বাজে চিন্তার থেকে মুক্ত হয়ে এক আল্লাহর চিন্তায় ইবাদত বন্দেগী করা যায়, নামাজ পড়া যায়। আল্লাহ সকলকে বিষয়গুলি ভালোভাবে চিন্তা করার বুঝবার তৌফিক দান করেন, আমিন। নামাজ মে ক্যা মজা হ্যায়, নামাজ মে ক্যা মজা হ্যায়, যাকে দেখো সিজদা মে। নামাজের মধ্যে কি শান্তি, কি মজা আছে, প্রতিদিন তুমি দেখো। যিনি আমার সৃষ্টি করতে লালন পালন করতাম, যে আল্লাহর জমিনে আমরা চলাফেরা করতেছি, যে আল্লাহ আলো বাতাস ভোগ করতেছি, সে আল্লাহকে আমরা সম্মান করতেছি, সিজদা করতেছি। দুনিয়াতে দেখা যায় সামান্য কিছু 1 লাখ 2 লাখ আপনার 10-20 হাজার টাকা সাহায্য করলে বিপদের সময়, আবার যখন তাকে দেখে তখন তাকে সম্মান করি, কত খুশি হয়। আল্লাহ যেমন দান করছেন খালি 2-4-5 লাখ 10-20 হাজার, মনে করেন একটা লোকের কোনো কিছুই নাই, কুড়ে ঘরও নাই, তাকেও যদি বলা হয় তোমার চক্ষু দুটা উঠায় নিয়ে যাবো, তোমাকে 10 লক্ষ টাকা দাও, হাত দুটো কেটে নিয়ে যাবো, তোমাকে 50 লক্ষ টাকা দাও, দিবে? কিছুই যদি না থাকে, তার শরীরে যদি সাথে তার কাছে তাম দুনিয়ার চেয়েও বেশি। এই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, রিজিক দাতা, যার আলো বাতাস করতেছি, সেই আল্লাহকে সম্মান শ্রদ্ধা করা কর্তব্য কিনা? কোরআন হাদিসের ঘটনা আছে, তাছাড়া তো বিবেক চিন্তা ভাবনা করলে তো এই নামাজ থেকে মানুষ আপনার গাফেল থাকতে পারে, যদি সত্যি এই তাফাক্কুরে চিন্তা থাকে। দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। 40 উসুলে 1 উসুল আপনার নামাজ, নামাজে কত যে ফজিলত, এর ফলাফল কত ব্যাপক বর্ণনা, অল্প বর্ণনা করা সম্ভব নয়। কিন্তু এই নামাজ হতে হবে আল্লাহর উদ্দেশ্যে, ইখলাসের সহিত। কোরআনে পাকের মধ্যে উল্লেখ আছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইলুন মানে ধ্বংস, দোজখ একটা কঠিন আযাব, দোজখের জায়গার নাম হয়। আল্লাহ বলেন ওয়াইল দোজখ মুসল্লি, নামাজি মুসল্লিদের জন্য। কোন নামাজি? যারা নামাজ গাফেল থাকে, ভুলে থাকে। আল্লাযীনা হুম ইউরাউন, যারা অন্তঃশুদ্ধি অর্জন করে না, আত্মার ভিতরে রিয়া,
ইখলাস তাসাউফ মাসলা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি নিয়ে নামাজ বলেন, রোজা বলেন, যে কোনো আমল বন্দী বলেন, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার নিয়তে করতে হবে, ফরজ। এটার নাম কি? ইখলাস। কি নাম? কি নাম? আর আল্লাহর চিন্তা নেই, বরং লোকে আমাকে নামাজি বলবে, দাতা বলবে, হাজী সাহেব বলবে, সম্মান করে ইজ্জত করবে, এই উদ্দেশ্যে কেউ ইবাদত বন্দী করে, যে কোনো নেক আমল করে। এর নাম কি? নামাজ শ্রেষ্ঠ ইবাদত, ফেরেশতার চাবি। অথচ কোরআনে আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লি ওয়াইল তুযক। ব্যাখ্যা পাওয়া লাগে কিনা? নামাজ থেকে গাফাল থাকে, আল্লাহ অন্তরে রিয়া থাকে। তাহলে রিয়ার থেকে মুক্ত হইতে হবে, ইখলাসের সাথে ইবাদত বন্দী করতে হবে। এই রিয়া তো দূর করতে, অহংকার, হাসাদ, এগুলি খারাপ স্বভাব কিনা? খারাপ স্বভাবের জন্য জগৎ বিক্রি হওয়ার স্বামীকে তা উল্লেখ আছে। অন্তরের ভিতর থেকে রিয়া, হিংসা, হাসাদ, কুস্বভাব, কুরিবু দূর করে প্রত্যেক মুসলমান পুরুষ সকলের জন্য ফরজ। অন্তর ভিতর থেকে অহংকার, হাসাদ, রিয়া দূর করে নফল না ফরজ? ইদালাতুহা ফরজ আইন, প্রত্যেক মুসলমান পুরুষ সকলের জন্য হাসাদ, রিয়া, কুরিবু অন্তর দূরীভূত করে ফরজ। ওয়ালা ইয়ামকুনু যালিকা, কিন্তু যে যত চেষ্টা করুক না কেন, কোন অবস্থায় রিয়া, হাসাদ অন্তর দূর করা সম্ভব হবে না। ইল্লা বিমারিফাতি হুদুদিহা ওয়া আসবাবিহা ওয়া আলামাতিহা। একটা মাত্র রাস্তা, তা হলো প্রত্যেকটা কুরিভূত, প্রত্যেক স্বভাবের চার ধারা মাসের করতে হবে। কয় ধারায়? প্রত্যেকটা রূপরেখা, সীমা তত্ত্ব, পরিচয় জানতে হবে। রিয়া কাকে বলে, হিংসা কাকে বলে, অহংকারী কাকে বলে, বখিলি কাকে বলে, এই রূপরেখা জানা ফরজ। ওয়া আসবাবিহা, আর উৎপত্তির কারণে মাসলা জানতে হবে। যেমন রিয়ার এটা কয় কারণে আমাদের সৃষ্টি হয়? সুনাম পাওয়ার আশায়, বদনামের ডরে, অথবা স্বার্থের জন্য। এই যে লোক দেখানো ভাব, লোক কি কয় কারণে করে? তিনটা কারণে করে। এক হলো আপনার মানুষের সুনাম পাওয়ার আশায় মানুষ দান করে কিনা? তার আসলে দান করবে কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ রাজি খুশি হবে। আমি ভাবে দান করলে আমার সব প্রশংসা করবে, সুনাম হবে, তার এই আমল বল সব বরবাদ হবে। অনেক ডরে হয়তো বদনামের চাপে করে নামাজ পড়ে, তো আপনার লোকে দুর্নাম করে বদনাম করবে। রিয়ার খেলে যদি আপনি নামাজ পড়ে, যে কোনো এটা কবুল হবে? আবার অনেক সময় স্বার্থের জন্য, স্বার্থ আসায়, সেই জন্য অনেক ইবাদত বন্দী করে। তিনটা কারণ জানতে হবে। কারণে মাসে শিক্ষা করা কি? নামাজ পড়ে, নামাজ দৈনিক কয়েক, তো ফজরে করে গা, দৌড়ে করে গা, এইগুলি কিচ্ছু জানে না, এরা কিছু জানে না। তাই নামাজ পড়া সম্ভব না। এই মাসলাগুলি আপনার জানতে হবে। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। হাদিসের মধ্যে আসে ইলম অনুসন্ধান করা, ইলমের শিক্ষা করা প্রত্যেক মুসলমান কি পুরুষ কি মেয়ে সকলের জন্য ফরজ। শতকরা 100 ইলম শিক্ষা করা কি ফরজ। যারা অন্তত শিক্ষার চেষ্টা থাকবে না, উস্তাদ হাদি গ্রহণ করবে, চেষ্টা থাকবে, তাদের নাও যদি পারে, কবর আল্লাহ 2 জন ফেরেশতা দান করেন। সুবহান, কয়জন ফেরেশতা কি করবে? ফায়ুআল্লিমানিহি ইলা ইয়াউমিল কিয়ামাতি, দীর্ঘ কিয়ামতের দিন পর্যন্ত রূহানি ভাবে কবর জগতে আল্লাহর 2 ফেরেশতা বাকি ইলম শিক্ষা দান করতে থাকবে। সুবহান, আল্লাহর ক্ষমতা নাই? যদি মারা গেলে দেহটা মাটির সাথে পচে গলে যায়, কিন্তু আল্লাহ অসীম শক্তির মালিক, আল্লাহর কুদরতে এই পর্যায়ের লোকরা শিক্ষা মধ্যে চেষ্টায় থাকে। অনেক জরুরি আছে না, অনেকেই আপনার কিছু মনে থাকে, কিন্তু চেষ্টায় থাকলে আল্লাহর কুদরত, আল্লাহর দয়ায় তাদেরকে মনে হবে যে পুরা শরীর আছে। মারা যাওয়ার পরে কবরে কি মনে হবে? সমন শরীর আছে। মাধ্যমে চক্ষের পলক যত দূর যায়, দৃষ্টি শক্তি যত ধরি, এই লোকের কাছে আপনার খোলা উন্মুক্ত মনে হবে। আল্লাহ কুদরত নূরান্বিত হয়ে যাবে, দেখতে হবে 2 ফেরেশতা হাজির হয়ে গেছে। দুনিয়া থাকা অবস্থা সে পূর্ণাঙ্গ দিন ধর্মে জরুরি শিক্ষা বলে চেষ্টায় ছিল, কিন্তু কুলাইতে পারে নাই, হায়াতে বার পায় নাই। কত বড় ঝামেলা, সংসারের ঝামেলা, মানুষ ব্যস্ত থাকে, কিছু মনে থাকে না।
যে চেষ্টায় ছিল, বিশ্বাস ছিল, সেই জন্য ইলা ইয়াউমুল কিয়ামতের দিন পর্যন্ত রুহানিভাবে আল্লাহ শিক্ষা দান করছেন। ফায়াবাসুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি আলিমান ওয়ারিফা, আল্লাহ সুবহানাহু করেছেন যখন ময়দানে হাসর কায়েম হবে, হাসরের কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যায়ের লোকদেরকে মূর্খ অবস্থা উঠাবেন না, জাহেল অবস্থা উঠাবেন, আলিমান ওয়ারিফা, জবরদস্ত খালি হক্কানি আলেম, আল্লাহর আরে বলি বানি উঠাবে। সবচেয়ে বড় দয়াবান মেহমানকে আল্লাহর ওই ব্যবস্থা না থাকলে হয়েছিল, তাহলে আপনার অহংকার বলেন, রিয়া বলেন, এর জন্য কয় ধারে মাসা শিক্ষা করে ভরা, 4 ধারায়। প্রত্যেকটা স্বভাবের পরিচয় জানতে হবে, পরিচয় জানতে হবে। বোকস কাকে বলে, রিয়া কাকে বলে, বকলি কাকে বলে, কৃপণতা কাকে বলে, রিয়া কাকে জানতে হবে। আর আসওয়াবের উৎপত্তির কারণে মাসলা শিক্ষা করতে হবে। আলামাতা, আলামত তখন জানতে হবে। লোক দেখলে ইবাদত বন্দি করে বাড়িতে করে না, ঈদের নামাজ পড়ে, যুবন নামাজ পড়ে না, যুবন নামাজ পড়ে বা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সমাজে থাকলে পড়ে, বাড়িতে পড়ে না। এটা কিসের লক্ষ্য? ইখলাস যে নাই, এটা লোকটা এখন ভাবনার মধ্যে আছে, এটার আলামতি। এর বহু লোক পাওয়া যাবে না। আপনার লোকের মধ্যে নামাজ পড়ে, বাড়িতে আপনার কাপড় নেই, তো এটা আপনার রিয়াজে আসে, আপনার খবিস খারাপ, তো তওবা করতে হবে না, তওবা করতে হবে। এবং এটার এলাজ জানতে হবে, এর ভয়াবহ পরিণাম ফল আপনার জানতে হবে। ভীষণ অবস্থা এই পরিণাম, রিয়ার পরিণাম ফল, এটা চিন্তার বাইরে, কল্পনার বাইরে। আর আমলিলাজ হলো মনে সাথে জিহাদ করে লোক সাক্ষাৎ ইবাদত বন্দি করতে হবে, নির্জনও ইবাদত বন্দি করতে হবে, যেটা যে বিধান সেইভাবে আপনার ইবাদত বন্দি করতে হবে। এই সংক্ষেপে বলা হইল, এটা এই আপনার এই মাসলাগুলি জানা ফরজ। এর হাজারো মাসলা আছে, অন্যগুলো না জানে যে রিয়া সম্পর্কে 4টা ধারা জানতে হবে। রিয়া জিনিসটা কি, এটা রূপরেখা কি, এটা আপনার কয়টা উৎপত্তির কারণ, কয়টা লক্ষণ, কয়টা এলা আছে। এর আরো 6 ভাগ আছে, 5 ভঙ্গি অনেক আছে, এগুলি আপনি জানতে পারলে ভালো। এইসব হাজারো বর্ণনা আছে, না জানতে পারলে কিন্তু 4 ভাগ জানা আপনার জন্য ফরজ। অহংকারের জন্য কয় ভাগে জানতে পারবেন, অহংকার জিনিসটা কি, এটা কয়টা কারণ আছে, লক্ষণ গেলা আছে। হাসাদের এইভাবে, বগজের এইভাবে, বকিলির এই 4টা ছাড়া জানতে হবে। আপনার সম্পর্কে গাফলাতি করলে সরঞ্জামে জাহেলে জাহান্নাম হুয়া, সরঞ্জামে জাহেলে জাহান্নাম হুয়া, কে জাহেল নে কুআকিবাত নবুয়া। যে ব্যক্তি ফরজাইল সম্পর্কে, ধর্মের জরুরি মাসলা সম্পর্কে অজ্ঞ মূর্খ থাকবে, শিক্ষা করবে না, সরঞ্জামে জাহেলে জাহান্নাম হুয়া, তার পরিণাম হবে জাহান্নাম, দোজখ। কে জাহেল নে কুআকিবাত নবুয়া, ধর্মের জরুরি মাসলা সম্পর্কে অজ্ঞ মূর্খ থাকবে, শিক্ষার চেষ্টা করবে না, মৃত্যু সময় তার ইমান মৃত্যু আপনার কঠিন হয়ে। হাদিসের মধ্যে সাল্লাল্লাহু আলাইহি করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইউসুফ ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, মাসাজিদুহুম আমিরাতুন খারাবুন মিনাল হুদা, উলামাহুম শাররু মান তাতাদিমিস সামাই من حين تخرج الفتنة فيهم تعود درشد اللهم صل على سيدنا مولانا। আল্লাহ ভবিষ্যৎবাণী করে গেছেন, আমার ইন্তিকালের পরে বেশি বিলম্ব হবে না, শীঘ্রই এমন যুগ জমানা আসবে, ইউসুফ ইয়াতি আলান নাস জামানুন লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, শীঘ্র শীঘ্র এমন যখন আসবে, এখন ইসলাম ধর্মে কিছুই থাকবে না, নামে মাত্র থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, আর কোরআন শরীফ থেকে কোনো কিছুই বাকি থাকবে, শুধু পড়াপড়ি, সকাল বিলাত তেলাওয়াত পড়াপড়ি, রসম রেওয়াজ থাকবে, কোরআনের আসল শিক্ষা আমল থাকবে না। মাসাজিদুহুম আমিরাতুন, আর যাদের মসজিদগুলো দালান করে হবে, মসজিদের ডাক জবাবপূর্ণ হবে, ওইয়া খারাবুম মিনাল হুদা, অথবা মসজিদগুলি হেদায়েতের থেকে শূন্য থাকবে, বিরান থাকবে। তার রাসূল যা বলছেন সত্য হয়েছে কিনা? পূর্বে তো আপনার কারামত আমাদের 200 বছর আগের পর লেখছেন যে আপনার মসজিদ বিরান আর বিরান, এখন কোন মসজিদ বিরান আছে? আপনার বয়স্ক তারও দেখছেন আগে কি করুণ অবস্থা ছিল মসজিদগুলো, টিনের মসজিদ, সোনের মসজিদ, এই। আর এখন সারা দেশ আপনার রসুল যা সত্য হয়েছে কিনা? মসজিদ হলে অট্টালিকা হবে,
দালান হবে, ঝাঁকপূর্ণ হবে। ওহিয়া খারাবুম মিনাল হুদা, অথচ মসজিদগুলি হেদায়েতের থেকে বিরান হবে। মসজিদ যদি টিনেরও হয়, ছোটেরও হয়, কিন্তু তার ভিতরে পূর্ণাঙ্গ দিনের শিক্ষা আপনার থাকে, কোরআনের মূল শিক্ষার আলোচনা থাকে, ফিকহ তাসাউফের শিক্ষার ব্যবস্থা থাকে। এই মসজিদ আল্লাহর কাছে হেদায়েত পূর্ণ। আর যত 7 তালা মসজিদ হোক না কেন, যত সুন্দর হোক না কেন, এই মসজিদ যদি পূর্ণাঙ্গ দিনের আপনার আলোচনা শিক্ষা না থাকে, যত আপনার সুন্দর হোক, যত তালায় হোক, আল্লাহর কাছে হেদায়েতের থেকে বিরান। এখন মনে করে মসজিদ হয়ে যায়, আজান হয়ে যায়, ওরা ইসলাম কায়েম হয়ে গেছে। সেই হাদিসে উল্টা বাজে না? মসজিদ হবে দালান কোটা, অত হেদায়েতের দিকে না। অর্থাৎ মসজিদের সাথে শিক্ষা না থাকতে হবে, পূর্ণাঙ্গ দিনের শিক্ষা থাকতে হয়। আচ্ছা, মহামুক্তির জন্য 3, 4, 40 কত? প্রথম কয় ভাগ? ইমানের মাসলা থেকে ইমানকে সহি করতে হবে। 1 নম্বরে কি? ইমানের মাসে ইমানকে সহি করতে হবে। এইভাবে দেহ সম্পর্কে মাসলা, আল্লাহর হক, বান্দার হক, এই মাসলা শিক্ষা করে আমল করতে হবে। আর তাসাউফের মাসলা, অন্তঃশুদ্ধির মাসলা, অন্তরের থেকে ধ্বংস হইলে অসৎ স্বভাব বর্জন করা। আর নাজার সৎ স্বভাব কি? এই মাসলা শিক্ষা করে কি করতে হবে? আমল করতে হবে। আপনার দেহ সম্পর্কের মাসলা ফিকহ কয় ভাগ? 2 ভাগ। কোন 2 ভাগ? আল্লাহর হক ইবাদত, বান্দার হক মুআমালাত। তাসাউফের মাসলা কয় ভাগ? 2 ভাগ। মুহলিকাত, ধ্বংস, অসৎ স্বভাব, হিংসা কিনে দূরীভূত করা, আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত, সবর, এগুলি ভালো কিনা এগুলি বর্জন করতে হবে। 4 ভাগ। প্রত্যেক ভাগে 10 টাকা করে উচিত। আল্লাহর হকে কয় ভাগ? বান্দার হকে কয় ভাগ? প্রধান অসৎ স্বভাব কয় ভাগ? সৎ স্বভাব কয় ভাগ? মৌলিক হয়ে 10 40 উসুল নিয়ে পূর্ণাঙ্গ দিন, এটা আপনার থাকতে হবে। তাহলে ওই মসজিদ হেদায়েতে ভরপুর, এটা আল্লাহর খাস রহমত। আর এই শিক্ষা না থাকে, তাহলে আপনার যত সুন্দর হবে হেদায়েতের থেকে সুন্দর। যদি আমাদের লক্ষ্য রাখতে হবে কিনা, যত প্রত্যেক মসজিদে আপনার এই জরুরি শিক্ষা আপনার চালু করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সকল বিষয়ে বুঝা আমল করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন।